Hello my dear students, আজি হৈ যায় ক্লাস 9 নৱম শ্ৰেণী সোশিয়াল সায়েন্সৰ সমাজ বিজ্ঞানৰ কোৱেশ্চন এমসিকিউ বিলাক চাই লোৱা। কোৱেশ্চন নম্বৰ 1, Where was the first printing press established in India? ভাৰতত প্ৰথমে ছপাশাল ক'ত স্থাপন হৈছিল? ইয়াৰ আনসাৰটো অপশন বি শ্ৰীৰামপুৰ। কোৱেশ্চন নম্বৰ 2, Dash announced the goal of the Congress of the attainment of স্বৰাজ। ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছত স্বৰাজ শব্দটো প্ৰথম প্ৰয়োগ কৰিছিল। ইয়াৰ আনসাৰটো হ'ব অপশন সি দাদাভাই নৌৰোজি। কোৱেশ্চন নম্বৰ 3, In which year railway network were started in Assam? অসমত কেতিয়া ৰেল যোগাযোগ আৰম্ভ হয়? ইয়াৰ আনসাৰটো হ'ব অপশন এ 1883 চনত 1883 খ্ৰীষ্টাব্দত। অপশন এ টো কাৰেক্ট হ'ব। Question number 4, How many classes is pikes divided into? পাইকসকলক কেইটা ভাগত ভাগ কৰা হৈছে? ইয়াৰ আনসাৰটো হ'ব অপশন বি দুটা। পাইকসকলক দুটা ভাগত ভাগ কৰা হৈছে। Dash was the longest rebellion in the history of Assam? অসমৰ ইতিহাসৰ আটাইতকৈ দীঘলীয়া বিদ্ৰোহ। ইয়াৰ আনসাৰটো হৈছে অপশন ডি মোৱামৰীয়া বিদ্ৰোহ। মোৱামৰীয়া বিদ্ৰোহ হৈছে অসমৰ ইতিহাসৰ আটাইতকৈ দীঘলীয়া বিদ্ৰোহ। Question number 6, The British first came to Assam on the invitation of the Ahom স্বৰ্গদেউ গৰিনাথ সিংহ in? অসমলৈ ইংৰাজৰ প্ৰথম আগমন আহোম স্বৰ্গদেউ গৰিনাথ সিংহৰ আমন্ত্ৰণত ডেট চনত হৈছিল। ইয়াৰ আনসাৰটো হৈছে অপশন এ 1792 চনত। Question number 7, Which one of the following sentence is true? তলত দিয়া বাক্যবোৰৰ কোনটো শুদ্ধ? ইয়াৰ আনসাৰটো হ'ব অপশন সি The period from 1821 AD to 1825 AD is often referred as মানৰ দিন in Assam history। অৰ্থাৎ 1821 চনৰ পৰা 1825 চনলৈ এই সময়ছোৱাক মানৰ দিন বুলি কোৱা হয়। Question number 8, Which country was owned by the Burmese in 1784 during the regime of the Burmese king বধোপায়া? 1784 চনৰ মান ৰজা বধোপায়াৰ আমলত মানসকলে কোনখন দেশ জয় কৰিছিল? ইয়াৰ আনসাৰটো হৈছে অপশন বি আৰাকান। Question number 9, The Anglo-Burmese War of Dash অৰ্থাৎ চনত ইং বাৰ্মা যুদ্ধৰ সূচনা হয়। ইয়াৰ আনসাৰটো হৈছে অপশন ডি 1824 চনত। Question number 10, When was কলিয়া ভোমোৰা ব্ৰিজ কনষ্ট্ৰাক্টেড? কলিয়া ভোমোৰা দলংখন কিমান চনত সাজি উলিয়াইছিল? ইয়াৰ আনসাৰটো হৈছে অপশন বি 1987 চনত। Question number 11, The death of Ahom king গৰিনাথ সিংহ was followed by the accession of Dash to the throne? অসম ৰজা গৰিনাথ সিংহৰ মৃত্যুৰ পিছত ডেশ সিংহাসনত বহে। ইয়াৰ আনসাৰটো হ'ব অপশন এ কমলেশ্বৰ সিংহ। Question number 12, To which kingdom গোবিন্দ চন্দ্ৰ belonged? গোবিন্দ চন্দ্ৰ কোন ৰাজ্যৰ ৰজা আছিল? ইয়াৰ আনসাৰটো হ'ব অপশন সি কাছাৰ। Question number 13, Trayat Sangh was a patriot of ত্ৰয়ত সিং দেশপ্ৰেমিক আছিল। ইয়াৰ আনসাৰটো হৈছে অপশন বি খাচীসকলৰ। Question number 14, The last Ahom king was? অসমৰ শেষ ৰজা আছিল। ইয়াৰ আনসাৰটো হৈছে অপশন ডি পুৰন্দৰ সিংহ। Question number 15, Which of the following sentence is true? তলত দিয়া বাক্যবোৰৰ কোনটো শুদ্ধ? ইয়াৰ আনসাৰটো অপশন ডি None of the above। এই আটাইবোৰেই নহয়। অপশন ডি টো কাৰেক্ট হ'ব। Question number 16, Which country did Ahoms rule in Assam? অসমত আহোমসকলে কেতিয়াৰ পৰা কেতিয়ালৈ ৰাজত্ব কৰিছিল? ইয়াৰ আনসাৰটো হ'ব অপশন এ 13 শতিকাৰ পৰা 19 শতিকাৰ প্ৰথম চোৱালৈকে। অপশন এ টো কাৰেক্ট হ'ব। Question number 17, Which of the first political party of India? ভাৰতৰ প্ৰথম ৰাজনৈতিক দল কোনটো? ইয়াৰ আনসাৰটো হৈছে অপশন বি নেশ্যনেল কংগ্ৰেছ, ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ। অপশন বি টো কাৰেক্ট হ'ব। Question number 18, From the following what are the demerits of the alliance government? তলৰ কোনটো মৰ্চা চৰকাৰৰ দোষ হয়? ইয়াৰ আনসাৰটো হ'ব অপশন ডি এ এণ্ড বি আৰ কাৰেক্ট। এ আৰু বি দুয়োটাই শুদ্ধ, অৰ্থাৎ এক্সপেন্সিভ আৰু বি দুৰ্বল চৰকাৰ। Question number 19, After Plato it was the disciple Dash who classified of the government into several types? প্লেটোৰ পিছত ডেছ চৰকাৰক কেইবাটাও শ্ৰেণীত বিভাজন কৰিছিল? ইয়াৰ আনসাৰটো হৈছে অপশন এ এৰিষ্টটল। Question number 20, The parliamentary form of government first came into bring in? সংসদীয় পদ্ধতি চৰকাৰৰ জন্মস্থান হৈছে অপশন সি টো কাৰেক্ট হ'ব ব্ৰিটেন। Question number 21,
At present in the world dash type of popular government are there. ইয়াৰ আনসার বর্তমান পৃথিবীর জনপ্রিয় হওয়া গণতান্ত্রিক সরকার কিমান প্রকার। ইয়ার আনসারটা অপশন বি 4টা। কোশ্চেন নাম্বার 22 হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফেডারেল গভর্নমেন্ট ইজ নট কারেক্টেড। তলত কোনটো যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য নহয়। ইয়ার আনসারটা অপশন ডি একক নাগরিকত্ব সিঙ্গেল সিটিজেনশিপ। কোশ্চেন নাম্বার 23 হুইচ কান্ট্রি ইজ রিগার্ডেড এজ দ্য হোমল্যান্ড ফেডারেশন। যুক্তরাষ্ট্র গৃহভূমি বলি কাক কোয়া হয়। ইয়ার আনসারটা হচ্ছে অপশন ডি আমেরিকা। কোশ্চেন নাম্বার 24 হোয়েন ওয়েলথ ইজ ইউজড ফর দ্য পারপোজ অফ প্রোডাকশন ইট ইজ কল্ড। মূলধন যেতিয়া উৎপাদন কার্যত ব্যবহার করা হয় তাকে বলে ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ বলে। কোশ্চেন নাম্বার 25 ড্যাশ ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ সোশিয়াল সায়েন্স। সমাজ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অঙ্গ হল অপশন এ পলিটিক্যাল সায়েন্স রাজনীতি বিজ্ঞান। কোশ্চেন নাম্বার 26 হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট সেক্স রেশিও। ভারতের সর্বাধিক লিঙ্গ অনুপাত থকা রাজ্য কোনখন। অপশন বি কেরালা। কোশ্চেন নাম্বার 27 হোয়াট ইজ দ্য ডেন্সিটি অফ পপুলেশন অফ আসাম। অসমৰ জনসংখ্যাৰ ঘনত্ব কিমান। অপশন ডি 397। কোশ্চেন নাম্বার 28 2011 চনৰ লোকপিয়ল মতে ভাৰতবৰ্ষৰ জনসংখ্যা কিমান। অপশন সি 121 crore। কোশ্চেন নাম্বার 29 দ্য লিষ্ট পপুলেটেড ডিস্ট্রিক্ট অফ আসাম। অসমৰ আটাইতকৈ কম জনসংখ্যা থকা জিলাখন হৈছে অপশন ডি ডিমা হাছাও। কোশ্চেন নাম্বার 30 হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল ল্যান্ড এরিয়া অফ দ্য ওয়ার্ল্ডস ইন ইন্ডিয়া। বিশ্বর মাটিকালি কিমান শতাংশ ভারতত আছে। অপশন বি 2.4 শতাংশ। কোশ্চেন নাম্বার 31 টু ক্যালকুলেট দ্য রেট অফ আনএমপ্লয়মেন্ট দ্য NSSO হ্যাজ ডিভাইসড ড্যাশ কনসেপ্ট। নিবনুৱা সংখ্যা গণনা কৰিবলৈ NSSO এ ড্যাশ ধাৰণাৰ উদ্ভাৱন কৰিছে। এনসার অপশন সি 3টা। কোশ্চেন নাম্বার 32 দ্য কেমিক্যাল সিম্বল অফ অক্সিজেন ইজ। অক্সিজেনৰ গেছৰ সংকেত হল O2। অপশন ডি টো কারেক্ট হব। কোশ্চেন নাম্বার 33 অন দ্য বেসিস অফ নেচার এন্ড ক্যারেক্টারিস্টিক্স ফন্টস আর ক্লাসিফাইড ইনটু ড্যাশ গ্রুপ। প্রকৃতি আর গুণাগুণৰ ভিত্তিত বাতাগ্ৰহবোৰক প্ৰধানকৈ ড্যাশ শ্ৰেণীত বিভক্ত কৰা হয়। অপশন বি 4টা। কোশ্চেন নাম্বার 34 দ্য ইউনিট অফ ওয়াইন্ড ভেলোসিটি ইজ। বতাহৰ গতিবেগৰ এককটো হল অপশন এ নট। 35 হোয়াট ইজ দ্য টোটাল লেন্থ অফ দ্য ল্যান্ড বাউন্ডারিজ অফ ইন্ডিয়া। ভারতের মুঠ স্থলসীমার দৈর্ঘ্য কিমান। অপশন সি 15,200। কোশ্চেন নাম্বার 36 হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ রাজস্থান। রাজস্থানের রাজধানী কি। অপশন বি জয়পুর। কোশ্চেন নাম্বার 37 হোয়াট ইজ ইন্ডিয়াস পজিশন ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ সাইজ। আকার হিসাবে পৃথিবীর ভিতৰত ভারতের স্থান কিমান। অপশন সি 7ম। কোশ্চেন নাম্বার 38 চেৰাপুঞ্জী এরিয়া অফ মেঘালয় উইটনেসেস এনুয়াল রেইনফল অফ 1.5 সেন্টিমিটার। মেঘালয়ের চেরাপুঞ্জিত বছরি 1.5 সেন্টিমিটার বর্ষণ। অপশন ডি 1250। কোশ্চেন নাম্বার 39 ইন্ডিয়া ইজ দ্য ড্যাশ পপুলাস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। অপশন ডি নন অফ দ্য অ্যাবভ। রিসেন্টলি ভারতের পৃথিবীর জনবহুল দেশ 1 নম্বরত আহিব, কিন্তু এনসিএটি যেটো দিয়া আছে সেইটো দ্বিতীয় হয়, কিন্তু ইয়াতে মেনশন করা নাই, সেইকাৰণে অপশন ডি টো শুদ্ধ বুলি বিবেচনা করা হয়েছে। কোশ্চেন নাম্বার 40 এট প্রেজেন্ট দ্য টোটাল ল্যান্ড এরিয়া অফ আসাম। বর্তমান অসমৰ মোট মাটিকালি কিমান। অপশন বি 78,438 স্কোয়ার কিলোমিটার। কোশ্চেন নাম্বার 41 ইন হুইচ ডিস্ট্রিক্ট ইন ওৰাং ন্যাশনাল পার্ক লোকেটেড। অপশন সি শোণিতপুর। ওৰাং রাষ্ট্রীয় উদ্যান কোনখন জিলাত অবস্থিত। শোণিতপুর। অপশন সি টো কারেক্ট হব। কোশ্চেন নাম্বার 42 এভারেজ এনুয়াল রেইনফল অফ শিলচর। শিলচরের বছরি বর্ষণ গড়। অপশন সি 323 সেন্টিমিটার। কোশ্চেন নাম্বার 43 সয়েলস অফ আসাম জেনারেলি কন্টেন্ট ড্যাশ অ্যান্ড অর্গেনিক মেটেরিয়াল। অসমৰ মৃত্তিকাত সাধাৰণতে ড্যাশ আৰু জৈৱিক পদাৰ্থ পোৱা যায়। অপশন ডি নাইট্রোজেন। কোশ্চেন নাম্বার 44 এজ পার দ্য 1951 সেন্সাস দ্য টোটাল পপুলেশন অফ আসাম ওয়াজ ইন মিলিয়ন। 1951 চনৰ লোকপিয়ল মতে অসমৰ মুঠ জনসংখ্যা আছিল 8.03 নিযুত। অপশন এ টো কারেক্ট হব। কোশ্চেন নাম্বার 45 দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন ফর এয়ার মুভমেন্ট ইজ। বায়ু প্ৰবাহৰ মূল কাৰণটো হল অপশন সি প্রেসার ডিফারেন্স অর্থাৎ চাপৰ তাৰতম্য। চাওক 45 MCQ আলোচনা কৰিলোঁ। তোমালোকে চেনেলটোক সাবস্ক্রাইব কৰি ৰাখিবা। পৰৱৰ্তী এক্সামৰ কাৰণে কুৱেশ্যন পেপাৰ আপলোড কৰি থাকিম। আৰু চোৱা ইয়াতে সেকশন বিৰ কুৱেশ্যনখিনি তোমালোকে চাই লোৱা, এইখিনি মিলাই ল'বা। হু ৱাজ দ্য ইংলিছ সেইলৰ হু এণ্টাৰ্ড ইণ্ডিয়া ফৰ দ্য ফাৰ্ষ্ট টাইম উইথ এ পিটিশন লেটার
এণ্ড হোৱেন ভাৰতৰ ভূমিত পোনপ্ৰথমে মানে ইংৰাজী নাবিক কেতিয়া প্ৰৱেশ কৰিছিল কোৱেশ্চন নম্বৰ 47 প্ৰথম ইং-বাৰ্মা যুদ্ধ কেতিয়া সংঘটিত হৈছিল এই যুদ্ধখন ক'ত সংঘটিত হৈছিল কোৱেশ্চন নম্বৰ 48 বায়ুৰ চাপৰ তাৰতম্যৰ কাৰণটো কি 49 বৰ্ষাৰণ্য কাক বোলে 50 দমিত মুদ্ৰাস্ফীতি কাক বোলে 51 যুক্তৰাষ্ট্ৰীয় পদ্ধতি চৰকাৰত থকা দুবিধ চৰকাৰ কি 52 ক্ষমতাৰ পৃথকীকৰণ নীতি মানে কি কোৱেশ্চন নম্বৰ 53 দিয়া আছে চমটকা লিখা যিকোনো এটা মেজৰ জেনকিন্স আৰু গদাধৰ বিদ্ৰোহ গাৰো পাহাৰ দখল 54 নদীৰ খনন কাৰ্যৰ এটি আভাস দিয়া 55 ৰাষ্ট্ৰপতীয় চৰকাৰৰ তিনিটা দোষ লিখা নাইবা সংসদীয় পদ্ধতি চৰকাৰৰ তিনিটা বৈশিষ্ট্য লিখা 56 অসমত মৃত্তিকাৰ অৱক্ষয়ৰ কাৰণসমূহ কি 57 আলিগড় আন্দোলন কি সেকশন ডি 4 মাৰ্কৰ চোৱা হোৱাট ইজ দ্য ৰোল অফ ৰবাৰ্টসন অৰ্থাৎ ৰবাৰ্টসনৰ ভূমিকা কি আঞ্চলিক ৰাজনৈতিক দলৰ জন্মৰ মূল কাৰণ কেইটা আলোচনা কৰা অৰ নাইবা ৰাজনৈতিক দলৰ জন্মৰ মূল কাৰণ কেইটা আলোচনা কৰা কোৱেশ্চন নম্বৰ 60 দৰিদ্ৰতাৰ সীমাৰেখা কি গাঁও অঞ্চল আৰু চহৰ অঞ্চলৰ দৰিদ্ৰতাৰ সীমাৰেখা কি অৰ চমটকা লিখা যিকোনো এটা বহনক্ষম অৰ্থনীতি সেউজ অৰ্থনীতি ঋতুজ নিবনুৱা 61 ভাৰতৰ এখন মানচিত্ৰ অংকন কৰা আৰু তলত দিয়া ঠাইসমূহ যথেষ্ট বহুৱা উত্তৰ প্ৰদেশ গুজৰাট অসম তামিলনাডু আৰু 62 দিয়া আছে প্ৰজেক্ট বা প্ৰকল্প